তোমরা দেখো আসিয়া কমলায় নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো আসিয়া কমলায় নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। ও কমলায় নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া গো, কমলায় নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো আসিয়া কমলায় নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, ভাবছো কি ব্যাপার? আনন্দ, ইয়েস ইয়েস বস, আনন্দ। তার আগে কিছু কথা বলে নেই। আচ্ছা বন্ধুরা, আমার সকালের ভিডিও তোমরা দেখেছো স্কুটি সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো আমি ওইটার মধ্যে অনেক বিবরণ আমার সম্বন্ধে আমি দিয়ে দিয়েছি। এখন আমি আমার বিবরণ দিতে আসিনি, কিন্তু ওই যে বলছিলাম চারিদিকটা নজর দিতে পারছিলাম না, তো সেজন্য কিছু কিছু কথা স্কিপ হয়ে গেছিল। তো চলো আজকে এখন একটুখানি সেই স্কিপ হওয়া কথাগুলো আবার একটু বলি। তো আমার ফোনটা থেকে ভিডিও করছি না, আমার ফোনটা সার্ভিস সেন্টারে আজকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা 7 দিন বলেছে, টাইম লাগবে। যাই হোক, দেখা যাক কি হয়। হ্যাঁ, তো আমি আমার হাজবেন্ডের ফোনটাতেই করছি, ওই যে বললাম একই আইডি। আচ্ছা চলো এবার ভিডিওতে যাই। ঘটনা হলো, এটা হলো ওদের 3 নম্বর স্কুটি। অনেকে তোমরা যেটা বলছো কপি করেছে, কপি ক্যাট, কই কপি ক্যাট নেই। স্কুটি কি পৃথিবীতে শুধু একা দিশানিই চালাবে? আন্টি কি শুধু একা রিমেই পড়বে? জিন্স টপ কি পৃথিবীতে শুধু একা রিমেই পড়বে? তাহলে কি ওরা একাই পড়বে, মানে দিশানি এন্ড ঝিমি একাই পড়বে? না, সবাই সবারটা পড়তে পারে। হ্যাঁ, এক এক সময় কাকের মনে হয় ময়ূর সাজতে, মহিলার ইচ্ছা হলে কাক সাজতে। ভাই তোমরা এরা বুঝে নাও আমি কাকে কি বললাম। তো চলো বাদ দাও, কপি বলা যায় না, ইচ্ছাটা হতেই পারে মানুষের। কিন্তু ওই ব্যাপারটা বড় ওদের একই বর পছন্দ। কিন্তু আমাদের দিশারানী কিন্তু বর চেঞ্জ করে ফেলেছে। এখন যদি আমাদের ঝিমিরানি ওই বরের দিকে খবল বসাতে যায় কি করবো? আচ্ছা করে থাবড়িয়ে দেখিয়ে দেবো লাইন, যা কোন দিকে যাবি, সোজা লাইনে যা, বেকা লাইনে না গিয়ে। বুড়া নজর মাত দো, দিশানি কো হাজবেন্ড কো দিগো তুম বুড়া নজর মাত দো, দেবে না সেটাও আমরা জানি। কিন্তু ওই টাইপের হয়তো একটা ওই ক্যাটাগরির ছেলে হয়তো এখনো টেক্কা দেওয়ার জন্য জোগাড় করতেও পারবে কি? চেষ্টা তো করতেই পারে। কিন্তু বন্ধুরা এবার আমি আসি, এগুলো জাস্ট এমনি ফান ছিল, কেউ কিছু সিরিয়াস নেবে না। হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটু মজা করে, এন্টারটেনমেন্ট, জাস্ট এন্টারটেনমেন্ট, ঠিক আছে? আর কিছু নয়, একটু এন্টারটেনমেন্ট করলাম। কেউ কিছু মনে করো না, কেউ সিরিয়াস নিও না ব্যাপারগুলোতে। জাস্ট একটু এমনি কথোপকথন। আমরা ছেলে মেয়েদেরও কত কিছু বলে থাকি, সামনে থাকবে, মেরে ফেলবো, কেটে ফেলবো, অনেক কথাই বলি। জাস্ট এমনি, কেউ কিছু মাইন্ডে নেবে না, ঠিক আছে? চলো এবার বিস্তারিত ভিডিওতে আসি। প্রথম কথা হলো, বলছে যে আমি তো বারংবার যাচ্ছি, কিংবা আমি যাই আমার বাড়িতে, আমার হাজবেন্ড ও এসে তো আমাকে নিয়ে যেতে পারে। বা খুব ভালো কথা, ও একবার এসেই দেখুক, আমার বাবার পায়ে প্রণাম করেই দেখুক, চরণ দুখানিতে আর কি প্রণাম করেই দেখুক আমার বাবা কি এতটাও খারাপ মানুষ? একদমই নয় যে তাকে ফিরিয়ে দেবে। আচ্ছা, ফিরিয়ে দেবে না, তাহলে ফিরিয়েই বা আনছে না কেন ভাই? ফিরিয়ে যখন দেবে না, ফিরিয়েই বা আনছে না কেন, তাই না? তাহলে সে আজকে বলছে, আমি ওইটুখানি অংশই দেখেছি, আর আমি দেখার সময় হয়নি, যে পরবর্তী অংশটা দেখলে অবশ্যই আমি পরবর্তী অংশের ভিডিও নিয়ে আসবো। একটুখানি অংশ দেখে আমি যা একটুখানি মনে যে চলো এটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। সে বলছে যে আসুক, এসে আমার বাবা এভাবে প্রণাম করুক, আমার বাবা এতটাও খারাপ মানুষ নয়, আমার বাবা মেনে নেবে। এসে তো দেখো আগে, আমার বাবা তো তাড়িয়ে দেবে না। সেটা কে আসে, সেই ব্যাপারটা, সে একটা সম্মান ভেতরে, বাবা গেলে তাড়িয়ে দেবে না তো, গেলে অপমান করবে না তো, এই যে একটা জায়গা সেটা থাকবে কেন? প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, তুই বলছিস আমি গেছি, কিংবা অনেকে এসেও বলছে যে তোরা গেছিস, দেখতে গেছিস। কোনদিন গেছিস? ঘটনাটা হয়েছে আগের দিন রাতে, তোরা গেছিস পরের দিন বিকেল বেলায় কিংবা সন্ধ্যা বেলায়। আর তার আগে কি করলি? সারাটা দিন কি করলি?
তোরা দৌড়াদৌড়ি করলি মা মেয়ে কোথায় স্কুটি কেনার জন্য। জানি এটা একটা শুভ কাজ, একটা মনটা আকুলি বিকুলি করে নতুন একটা জিনিস, কিন্তু ওই জায়গা থেকে আমার স্বামী যে জায়গায় এইভাবে ইনজিওর, আমার স্বামী যেহেতু আমার স্বামী এতটা রক্তাক্ত হয়েছে, আমার শাশুড়ি এই পরিস্থিতি, হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মানে স্কুটিটা যদি বুক করাও থাকে সেই সময় দেখতে যাও তো পরের কথা, বুক করা থাকলেও সেটা আমি ক্যান্সেল করবো, তাই তো। যারা সত্যিকার ভালোবাসে কিংবা সত্যিকারের চায় সংসারটা, আমি বলছি না তুই ভালোবাসিস না, বলছি না তোর সংসার করতে চাইছিস না, কিন্তু কোথাও একটা সবকিছু মিলিয়ে মিশিয়ে কোথাও একটা গ্যাপ থেকে যায়। যখন এই মিলাতে যাচ্ছি না ব্যাপারটা, বেশ মনে হচ্ছিল তোর একটু কথা শোনার পরে আচ্ছা করে জামাই বাবাজিকে দুটো গাঁদন দিই, কিরে তুই আসছিস কেন, এই হ্যাঁ ও বারবার যাবে তোর বাড়িতে ছোট হয়ে, তুই কেন আসবি না। তারপরে কোথাও যেন মনে হয় যে না, এই যাওয়া, এই দেখা, এই ডাকা, সবটার মধ্যে কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপটা যতক্ষণ পূর্ণ না হবে, সম্পূর্ণ না হবে, গ্যাপটা ভরট হবে না, জিনিসটা এইভাবে মিলবে না, এইভাবে থাকবে। এই গ্যাপটাকে পূর্ণ করার জন্য কি করতে হবে, দুটো প্রাণীকে এগিয়ে আসতে হবে। তাহলে দুটো প্রাণীকে মানে দুটো মানুষকে, দুটো পরিবারকে এগিয়ে আসার জন্য হলে কি করতে হবে, দেখো আগের দিন রাতে ছেলেটার এই পরিস্থিতি হলো, তারা কি করলো, গাড়ি কিনতে গেল। তো আর একটা কথা বলি, আচ্ছা ওদের তো এত মানে আমাদের মানে পালগিন্নি এত এসে কান্নাকাটি করে যে প্লিজ আমার চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায়, আমার 5 আঙ্গুল মুখে উঠবে না আমার। আচ্ছা বন্ধুরা, যারা বুদ্ধিমতী হয় তারা কি এভাবে টাকা নষ্ট করে, যেহেতু জানে আমার পায়ের তলার মাটি শক্ত নয়, কি করতে হয়, একটু তো নিজের জন্য ফিক্সড পজিটিভ কিছু করে রাখতে লাগে কিংবা কোথাও একটু রাখতে লাগে। আমার আজ নাই কাল যদি চ্যানেলটা বন্ধই হয়ে যায়, এটা থেকে যখন আমার এত কিছু করে যখন আমার আসছে একদম উপজে পড়ছে, দেখো উপজে পড়ছে কথাটা কেন বললাম, এই তো 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ঘটনা, ভাই হিমশিম খেয়ে যাচ্ছি, ফোনটা খারাপ হয়ে গেছে, সেটা বলছে একটা ফোন কিনে নাও। 1 বছর হয়েছে ফোনটা, 1 বছর হয়েছে ফোনটা আমার ছেলে বলছে মা একটা ফোন কিনে নাও। 16,000 টাকা দিয়ে ফোনটা কিনেছিলাম স্যামসাং এর, আমি 15,000 টাকা 15,000 সামথিং দিয়ে। আমার মনে হচ্ছে ফেটে যাচ্ছে যখন এই কথাটা বলছে, বাপ বেটা ছেলেকে কালকে পুরো ধুনে ফেলেছে দুজন। তুমি পেয়েছিসটা কি তোরা, মানে ওই 16,000 টাকা খরচা করে যে আমি এই মুহূর্তে একটা ফোন কিনবো। আমার ছেলে বলছে মা তোমার তো 16,000 টাকা পুরো লাগবে না, তুমি তো এই ফোনটা দিলে, তোমার কিছু দিলে। আমি আমার সেইটাও মনে হচ্ছে বেকার, ফোনটা কিসের জন্য, একটু কাজ চালানোর মতো, কথা বলার জন্য। আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি, সেই কাজটা যদি আমি করতে পারি একটা মোটামুটি হলেই চলে, তাই তো। আর দেখো এবার বড় বড় ব্লগারদের কথা বাদ দাও, তাদের আর্নিংও সেরকম, মাস গেলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আর্নিং। আমাদের তো ছাড়া এই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিংই হয় না, হলেও 3 মাসে 4 মাসে একটা পেমেন্ট ঢোকে, তাও আবার সে মাঝে মাঝে সেটা ঢোকে না, ঠিক আছে। ওটাকে আর্নিং বলা যায় না, ওটা কোনো একটা রুজি রুটিন মানে ডেলি রুজি রুটিনের মধ্যে কিংবা একটা মান্থলি ইনকামের মধ্যে এটাকে রাখা যায় না। এই মাসে ঢুকবে তো 6 মাস পরে ঢুকবে, হ্যাঁ, কাজে এটাকে কোনো কিছুতেই রাখা যায় না, এটার উপরে ভিত্তি করে আমরা কোনো কিছুই করতে পারি না। আর এদের এখন ঢুকছেই, ওরা জানে আমরা এই ব্যাপারটা বজিয়ে রাখবো আর আমাদের ঢুকতেই থাকবে। তার জন্য হয়তো ওরা পরবর্তী দিনের কথা ভাবে না। প্রত্যেকটা মানুষ পরবর্তী দিনের কথা ভাবে, সবাই আমরা জানি আজ মরলে কাল দুদিন, কিন্তু তারপরে আমরা কি করি, পরবর্তী দিনের কথা ভাবি। তাহলে আমাদের পালগিন্নি তো অনেক বুদ্ধিমতী, তাহলে পালগিন্নি এইভাবে 2 হাতে টাকা বিলিয়ে না, মানে বিলাচ্ছে না, কাউকে দিচ্ছে না, উড়াচ্ছে। এই কদিন আগে কি করলো, যাক সেটাও মেয়ের জন্য, মেয়ে যেন সুখে থাকে, মেয়ে যেন ভালো থাকে, সেই কথা ভেবে মেয়েকে ফ্রিজ কিনে না সরি এসি কিনে দিই, কি কিনে দিয়ে এলো, ওয়াশিং মেশিন কিনে দিয়ে এলো, সেটা চেঞ্জ করে কি দিল, ফ্রিজ দিল। যাই হোক দিয়ে এলো, আবার বাড়িতে বুক করলো কি এসি 13,000 টাকা, আমি জানি এটা 13,000 টাকা এসির খোসলার থেকে নিয়েছিল, এসিটা খোসলাতে 13,000 টাকা জমা দেওয়া ছিল। তো ওরা বলেছে, ও যখন বলেছে এসিটা লাগবে না, তো দিয়ে যান আপনারা, এসে ক্যাশব্যাক কিছু পাবেন না, এর মধ্যে কিছু নিয়ে নেবেন। তো কি নিল, মায়ের ফ্রিজটা নিল। তো মায়ের ফ্রিজটা তো একা নিশ্চয়ই নেয়নি, সাথে দিদি গেছিল, বোনের সাথে তো জীবনে হয়তো মুখ দেখা দেখি আর হবে না, হ্যাঁ বোনের সাথে হয়তো সম্পার সাথে হয়তো মুখ দেখা দেখি আর হবে না, জানি না, হোক ঠিক হোক সেটাই চাই। হয়তো 2 বোন 3 বোন 4 বোন মিলে হয়তো ফ্রিজটা দিয়েছে, নাহলে এই 2 বোন মিলেও দিতে পারে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার লোন বলছে চ্যানেলটা রাখতে হবে, তার রুজি রুটি চলে না, তার খাওয়া চলে না, তাহলে এত ফুটাঙ্গি কোথা থেকে আসে ভাই, এত ফুটাঙ্গি কোথা থেকে আসে, কেন? আবার আজকে স্কুটি, আজকে আবার গাড়ি,
একটা গাড়ি 1,20,30,000 টাকা যে মডেলটা নিল, আই থিঙ্ক ওরকমই লাগবে। এর নিচে গাড়ি হয় না এখন, একটু ভালো লেভেলের নিতে গেলে। তো বন্ধুরা চলো, ওরা ওদের টাকা দিয়ে নিচ্ছে, সেটা আমার কথা নয়, কিন্তু আমার কথা হলো যে এবার সে আমার পেমেন্ট ঢুকবে। এই তো আজকে 16-17 তারিখ হয়ে গেল, আবার 3-4 দিন পরে আবার পেমেন্ট ঢুকবে। তো ঘটনাটা সবই ঠিক আছে, কেন আমি সেটা বলছি না, আমি জাস্ট ব্যাপারগুলো একটু ধরিয়ে দেওয়া, আর কিছুই না। তোমাদের পয়সাতে তোমরা যা ইচ্ছা তোমরা করতে পারো, সেটা কথা না, কিন্তু পয়সাগুলো কিন্তু একটু ভেবেচিন্তে দেখতে হয়। আদৌ তোমাদের পয়সা তো, মানুষ আজকে তোমাদেরকে, তোমরা এরকম একটা পরিস্থিতি তৈরি করেছো, মানুষ এসে তোমাদেরকে ভিউজ দিচ্ছে বলে তোমরা দেখছো। একটা সময় সেই জিনিসটা নাও হতে পারে, একঘেয়ে হয়ে যাচ্ছে মানুষের, নাও তো হতে পারে। আচ্ছা চলো, তারপর পরে দেখা যাবে, কিন্তু আমার মনে হয় একটু রেখে দেওয়ার দরকার। আচ্ছা কি হলো, তো সে তার স্বামীকে এতই ভালোবাসে, আগের দিনের ঝগড়া, আগের দিনে মারপাট হলো, আগের দিন রাতে হলো, পরের দিন সারা স্কুটি কিনতে আছে, স্কুটিটা পরেও কিনে যেত। আমার ছেলের গাড়ি কিনে, আজকে আমার কথাই চলে আসে, আমার ছেলের গাড়ি কিনতে গেলাম, কোনো প্ল্যান নেই, 2 বছর আগের কথা বলছি। আমার ছেলে হঠাৎ করে সোমবার আমার উইক অফ, তখন আমি অন্য কোম্পানিতে কাজ করতাম, হ্যাঁ 2 বছর 3 বছর হয়ে গেল। আমার ছেলে বলছে মা 1 টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়। আমি পাগলের কথা বাদ দে, তো সোমবার ছুটি আমার। সকালবেলা আমাকে এই ছেলে আমাকে এই কথা বলছে, মা এই সকালবেলায়, সোমবার দিন সকালবেলায়, যে কোনো একটা সোমবারে সকালবেলায় সে আমাকে শুরু করেছে, মা 1 টাকায় গাড়ি পাওয়া যায়। আমি সে 1 টাকায় গাড়ি পাওয়া যায়, সব তার ভুলভাল বলছি, সর এখান থেকে। বলছে হ্যাঁ মা 1 টাকায় গাড়ি পাওয়া যায়, ইএমআই পরে মাসে মাসে ইএমআই। আমি যা পাতে দেখবে। বলছে মা দেখে আসবো মা গাড়িটা, ঠিক এইভাবে। আমি গাড়ি দেখতে যাবি, পয়সা পাবো কোথায়? বলছে দেখে আসি না, 1 টাকা তো ডাউন পেমেন্ট তো করতে হবে, তোমাকে তো কিছুতে ডাউন পেমেন্ট করতে হবে না, মাসে মাসে দিতে হবে। আমি যা ইচ্ছা কর, ও তো বাচ্চা মানুষ, আর একটা গাড়ি ও মানে মাথার মধ্যে চেপে গেছে, 1 টাকাতে গাড়ি পাওয়া যায়। এবার দৌড়ে চলে গেছে, গিয়ে এবার এসে বলছে মা এই টাকা জমা দিতে হবে। সে একটু মানে আমি কিন্তু শুয়েই আছি, দিয়ে আমি যা তোর কাকাকে নিয়ে, আমি জাস্ট ক্যাজুয়ালি যা তোর কাকাকে নিয়ে, মানে আমার ছোট দেওয়ারের কথা বলছি, কারণ ওর গাড়ি আছে। আমি যা তোর কাকাকে নিয়ে যা, গিয়ে দেখে আয় আগে গাড়িটা, কি গাড়ি নিবি দেখে আয়। বলে ওরা বাপ মানে কাকা ভাই গেছে, গিয়ে গাড়ি দেখে এসছে, এবার বিকালের মধ্যে বলছে চলো 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 মা গাড়ি নেবো, গাড়ি বলছি গাড়ির পয়সা কোথায় পাবো? বলছে চলো 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 মা, হবে হবে বলে। আমার একটু ইচ্ছা ছিল যে বাড়িতে একটা গাড়িরও দরকার আছে, হ্যাঁ। দিয়ে তারপরে কি করলাম, আমি আমার দেওয়ার আমার হাজবেন্ড ও মিলে গেলাম রাতের বেলা, বুঝলে, সন্ধ্যা 7টা 7:30 আমরা গাড়ি কিনতে গেছি। কিনতে কি কোনো প্ল্যান প্রোগ্রাম নেই গাড়ি কেনার, 7টা 7:30 গেছি, 30,000 টাকা 40,000 টাকা ডাউন পেমেন্ট করলাম, 1,10,000 টাকার গাড়ি নিয়ে চলে এলাম। হন্ডা শাইন। ওরা যে শোরুমটা থেকে কিনেছে ঝিমিরা, সেই শোরুমটা থেকেই কিনেছিলাম আমরা। ঝিমেরা যে শোরুমটা থেকে কিনেছে আমি দেখছিলাম, তাই সেই পেছন দিয়ে ওই সিঁড়ি দিয়ে নামানো, সেই সামনে দিয়ে ওই সিঁড়ি দিয়ে ওঠা, সেম জায়গায় সেম ভাবে আমরাও আমার ছেলের গাড়িটা ওই শোরুম থেকেই নিয়েছিলাম, ঠিক আছে। আমি শোরুমের নামটা বলছি না, স্থানের নামটা বলে দিচ্ছি, কোদালিয়াতে। শোরুমটা হচ্ছে কোদালিয়া, ঠিক আছে, ওই আমাদের এখান থেকে কাছে। যাই হোক, এইটা কথা না। তো গাড়ি কেনার জন্য আমাকে কোনো, যদি আমার মোটামুটি একটু তৈরি থাকলে আমি যে কোনো সময় গাড়িটা নিয়ে আসতে পারি। ওটার জন্য এত কিছু একদম করতে হয় না, একজন মানুষ যে জানে তাকে নিয়ে গেলেই হয়, ব্যাস হয়ে গেল। কিন্তু তারা সকাল থেকে 3বার 4বার আসা যাওয়া করেছে। যাই হোক, কিন্তু আমার মনে হয় এমার্জেন্সি ছিল। তোমার যখন ভালোই বাসবে, তুমি যখন সংসার করবা ইচ্ছা, তুমি যখন তাকে ডাকছো, তার মানে তখন মানে শ্বশুর জামাই এখন মিল হতে চলেছে, আর আমাদের জামাই বাবার জীবন তার মানে শ্বশুর বাড়িতে আসতে চলেছে, ইঙ্গিত আকারে তাই মনে হয় না? ভালো, খুবই ভালো। কিন্তু দেখো কতটা কি হয়। এই দেখো, আজকে তোর যদি মনেই হতো যে হ্যাঁ আমি সংসারটা করবো, আমি আমার স্বামীকে ভালোবাসি, তাহলে তুই কি করতে, সেই রাতে না ছুটে যেতেই পারিস। কিন্তু তোদের রাতে যাওয়ারও অভ্যাস আছে, আচ্ছা ঠিক আছে, তারপরে রাতে না ছুটে যেতেই পারলি, অন্তত ভোরবেলা উঠে ফার্স্ট ধাপে ফার্স্ট আওয়ারে, কারণ তো সারা রাত ঘুমিয়ে আসবে না। আমার স্বামীর এই পরিস্থিতি, আমার শাশুড়ির কথা আমি বাদ দিলাম, আমার স্বামীর এই পরিস্থিতি, আমার সারা রাত ঘুম আসবে? সারা রাত আমার ঘুমিয়ে আসবে না। আর কারণ এর আগের দিন যেদিনকে মাসি শাশুড়ির বাড়িতে গেল অনুষ্ঠানে, গৃহপ্রবেশে, মামা শ্বশুরদের বাড়িতে গেল, তার মা কি বললো, সারা রাত নিয়ে এপাশ ওপাশ করেছে, ছটপট করেছে, কখন শ্বশুর বাড়ির লোকের কাছে যাবে। কারণ শ্বশুর বাড়ির লোকের কাছে যাওয়ার জন্য ওর মন উতলা, খুব ভালোবাসে। তাহলে খুব শ্বশুর বাড়িটা কোথাতে গেল, হাজবেন্ডের থেকে তো শ্বশুর বাড়িটা আসে। সেই হাজবেন্ডের শরীর খারাপ, হাসপাতালে ভর্তি, শাশুড়ি বর, সেই জায়গায় তারা কি করছে, সকালবেলা যাচ্ছে গাড়ি খেতে। তাহলে লোকের গাঁদন খেয়ে, লোকের গোতানি খেয়ে, লোকের বচন খেয়ে লাস্টে দেখলো যে না, ব্যাপারটা তো অন্যদিকে চলে যাচ্ছে, মা চ দুজনে মিলে যায়, মা মেয়ে মিলে জগাই মাদাই নিতাই হয়ে দুজনে মিলে গেল, গিয়ে দেখে এলো। দেখে এসে এখন সে তকমাটা কি দিচ্ছে
যে সে তো, আমি তো বারংবার যাচ্ছি, সে তো আসতে পারে একবার। এবার ওই যে আমি বললাম সেও তো পারে বন্ধুরা। আমি আমার হাজবেন্ডের বাড়ি ফিরে যাই, ফিরে গিয়ে আমি আমার হাজবেন্ড শুদ্ধ আসি, আমার বাবা মাকে প্রণাম করব, আমার মাকে প্রণাম করব। তার তো এই জায়গাটা একটা মেয়ে হয়ে কি করতে হবে, তার শ্বশুর বাড়িকেও সম্মান রাখতে হবে, তার বাপের বাড়ির সম্মানও রাখতে হবে। একটা মেয়ের এভাবে ইকুয়াল করেই চলতে হয়। সে কি করছে, কখনো স্বামীর বাড়িকে পুরো একদম হ্যাকা করে দিচ্ছে, কখনো বাপের বাড়ি থেকে পুরো হ্যাকা করে দিচ্ছে। ওই একটা গ্যাপ রেখে দিচ্ছে। ও যদি আজকে এই যে কথাগুলো বলতে লাচারি বলতে বসে গেছে লাইভে, এইগুলো না বলে ওর কি করা উচিত ছিল, চল ভাই আমাকে তো নিয়ে এসছে আমার বাপ মা, আমার মা নিয়ে এসছে, কিংবা আমি আসতে চাইছিলাম, কিংবা আমার হাজবেন্ড বলেছে, আচ্ছা আমি যখন এসছি আমি বাড়ি যাই, আমি একাই চলে যাই, আমি একাই, ওকে ঘাট ধাক্কা তো বার করে দেবেন, আমার তো অধিকার আছে ওখানটা, আমি একাই চলে যাই। আচ্ছা গিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আমি যখন আমার বাবার থেকে এই ইঙ্গিতটা পাচ্ছি, এই আভাসটা পাচ্ছি, তাহলে আমি যাই, গিয়ে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসে একসাথে জোড়ায় আসি, দেখে না আমার তাহলে তো জোর থাকে একটা, আমি নিয়ে আসি আমার হাজবেন্ডকে। না ভাই সেটা তো করবো না, তাহলে তো ব্যাপারটা সলভ হয়ে যাবে। সলভ তো আমি করবো না, আমি তো এইভাবে শুধু ওর ঘরে বন্দুক রাখবো। কি বন্ধুরা আমি ভুল বলেছি না সঠিক বলেছি? বকবক করতে করতে টাইম দেখিনি, অনেকটা দেরি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো চলো এইটুখানি আজকের জন্য, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু করতে ভুলবে না। আমি ভুল বললাম না, সঠিক বললাম। ওকে, টাটা, গুড নাইট।